আসসালামু আলাইকুম। আজকে একটা অবিশ্বাস্য একটি মসজিদ দেখাবো। আমি যে মসজিদটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই মসজিদটা আল্লাহর তরফ থেকে এমনি এমনি তৈরি হয়ে গেছে। তো সকলে ভিডিওটা ধাক্কা না দিয়ে এবং ভিডিওটা দেখুন। এই যে এই মসজিদটা যে দেখতেছেন, এই মসজিদটা এলাকাবাসীর কাছে শোনানো যায় এবং জানছি যে এই মসজিদটা আল্লাহর তরফ থেকে তৈরি হয়েছে। তো আজকে এই ভিতরের দৃশ্যটা দেখে আসবো। সবাই ভিডিওটা ধাক্কা না দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। এই সেই মসজিদ, এই মসজিদ হলো তরফ কামাল মিয়াবাড়ি জামে মসজিদ। তো আমি চেষ্টা করব ভিতরে দেখার জন্য। তো চলেন ভিতরের অংশটা দেখা যাক মসজিদের। প্রথমে মসজিদটিতে আসবে এইভাবে দেখা যাবে। তো ভিতরের অংশটা দেখুন। এই মসজিদটা কিন্তু আল্লাহর তরফ থেকে এমনি এমনি তৈরি হয়ে গেছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। তো এখানে আমরা মসজিদটা দেখেন কত সুন্দর। এই মসজিদটা আল্লাহর তরফ থেকে এমনি এমনি তৈরি হয়েছে। আর এই মসজিদ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো দেখেন এই মসজিদটা কিন্তু তিনটা রয়েছে। এই যে এটা আল্লাহর তরফ থেকে এমনি এমনি হয়েছে, এটা কোনো মানুষ তৈরি করে নাই। তো দেখেন, তো আমাদের সামনে দুইটা দাদু ভাই আছে। এই দাদু ভাই জিজ্ঞাসা করব যে এই মসজিদ সম্পর্কে যদি আমরা কিছু জানতে পারি, যে কি এই দাদুকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। এই মসজিদ সম্পর্কে কি দাদু ভাই আপনি কিছু জানেন? আমরা জানি না বাবা, আমার বাপ দাদা তোমার বাবা নাই, আমরা কি জানি, আমরা আর কি করবো। ও, তা আপনার এই যে বাপ দাদুরা যে জিনিস যেগুলো কথা শুনছেন, এগুলো কি একটু বলা যাবে? তাই এই মসজিদটা আমি শুনছিলাম নাকি আল্লাহর তরফ থেকে এমনি এমনি তৈরি হয়েছে। সেগুলো আর সেগুলো জানি হ্যাঁ আল্লাহ কষ্ট করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই মসজিদটা কেউ তৈরি করে নাই, আল্লাহর তরফ থেকে তৈরি হয়েছে। দেখেন এই মসজিদটা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। এক ভাইয়ের সাথে ভাই দেখা পেলাম, এক ভাই এখানে আসলো, দেখি তার কাছে কিছু জিজ্ঞেস করি, দেখি তিনি কিছু বলে কিনা। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকায় আমি আসছি, এসে শুনলাম যে এই মসজিদটা নাকি আল্লাহর তরফ থেকে এমনি এমনি তৈরি হয়েছে। আসলে কি এটা কতটুক বিশ্বাস বা কতটুক আপনার কাছে যতটুকু শুনছেন? এটা হলো আপনার হলো মক্কা মদিনা যদি ঠিক আছে, আপনার যদি মানুষের তৈরি হয়ে থাকে, এটা তো বটে, এটা মক্কা মদিনার একটা শাখা। এটা তো না, মানুষ বিভিন্ন লোক বিভিন্ন কথা কয়। এটাই আমি জানি যে এটা ঠিক আছে, তার বেশি কিছু না। শুনছিলাম যে আগেরকালে মানুষ বা আপনার যে বাপ দাদা আছে বা তার দাদা থেকে শুনলাম যে এই মসজিদ নাকি আল্লাহর তরফ থেকে মসজিদ, অনেক পুরাতন ঠিক আছে। অনেক আমার বাপ দাদা গল্প শুনছে যে এটা অনেক পুরাতন থেকেই চলতেছে, চলে আসতেছে। এখন তো অনেকটাই ঠিক আছে পরিবর্তন হচ্ছে। আগে যেটা আসলো আমরা অনেকটা পরিবর্তন করি, ক্লাস লাগাচ্ছি, রঙের কাজ করছি, তারপরে এটা বাতি করে দেওয়াছি, অনেক অনেক কাপড় যেটা করালাই করছি আমরা। এমন কোন আলামত ছিল যে আল্লাহর তরফ থেকে বা এখানে মসজিদ ছিল? একটা পাথর ছিল, পাথরটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, কে জানি কে চুরি করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখেন এই মসজিদটা দেখেন কত সুন্দর মসজিদ। এটা আপনারা যদি রংপুর পীরগঞ্জ আসেন, পীরগঞ্জ থেকে 20 কিলোমিটার দূরে এই মসজিদটা আসলে দেখতে পারবেন। এবং আমি আবার আপনাদেরকে এখানে মসজিদের সাথে একটা যে কবরস্থান আছে আপনাদেরকে দেখাবো। এই হলো মসজিদ আর এই হলো কবরস্থান। এখানে অনেকগুলো কবর আছে। এই যে এই কবরগুলো দেখেন, এই কবর এখানে কিন্তু এই মসজিদটা আল্লাহর তরফ থেকে আপনি তৈরি হয়েছে। এই যে ইটগুলো, এই যে এটা সম্পূর্ণ কিন্তু নিচ থেকে ভেসে উঠেছে। হ্যাঁ, তো আপনারা আসলে এখানে দেখতে পারবেন এই যে মসজিদ। আমি যদি মিনারের সামনে একটু যাই, মিনারের সামনে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করি। দেখেন এটা হলো মিনারের বাইরের অংশ। এটা বাইরে থেকে এরকম আসলে দেখতে পারবেন, কিন্তু এর ভিতরেরটা সামনে যদি যাই আমি, এই যে সামনে কিন্তু আপনারা এরকম দেখতে পারবেন। তো এই যে সামনের অংশটা, এই যে এখান থেকে এই অংশটা ভিতরে যে সামনের যে সুন্দর ডিজাইন করানো দেখছেন, রং করানো, এটা কিন্তু আল্লাহর তরফ থেকে এরকম ভাবেই তৈরি হয়েছে। কিন্তু এই রংগুলো কিন্তু মানুষের দ্বারা করা হয়েছে। হ্যাঁ, তবে যে এখানে সাথে মসজিদের পাশেই কবরস্থান, এই কবরস্থানের যে দেওয়ালগুলি দেখতেছেন, এই দেওয়ালগুলি কিন্তু আমরা এলাকারবাসীর কাছে শুনেছি যে এই কবরস্থানের যে দেওয়ালগুলো, এগুলো আল্লাহর তরফ থেকে আপনা আপনি ভেসে উঠেছে।
তো আমরা দুইটা মুরব্বীর কাছে জিজ্ঞেস করলাম, তিনি বলতে পারবে না। আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সকলে এই দৃশ্যটা দেখতে পারে। হ্যাঁ, এই মসজিদের পাশে একটি ঈদগাহ মাঠ আছে, সেই ঈদগাহ মাঠটাও আপনারা দেখতে পারবেন। ঈদগাহ মাঠটা অনেক সুন্দর। এখানে মসজিদের পাশাপাশি কবরস্থান এবং ঈদগাহ মাঠ আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটাই সেই হলো এই মসজিদ। এই মসজিদের ডাইন পাশে দেখতে পারবেন যে ঈদগাহ মাঠ, এটা অনেক সুন্দর একটি ঈদগাহ মাঠ তৈরি করেছেন। এখানে কিন্তু ঈদের নামাজ প্রতিনিয়ত পড়া হয়। এই মসজিদের ডাইন পাশেই ঈদগাহ মাঠ এবং মসজিদের মিনারটা দেখতেছেন। আমি একটু দূর থেকে দেখার চেষ্টা করি। এই যে দূর থেকে দেখেন, এই যে এই 15 ফুট যে আপনারা ইয়াটা দেখতেছেন এই পাশে, এই এতটুকুই কিন্তু মসজিদ আল্লাহর তরফ থেকে একা একা তৈরি হয়েছে। কিন্তু আর বাকি অংশটা এটা কিন্তু সমাজের লোক সবাই মিলে বা সবার দান সহযোগিতায় এই মসজিদটা পাশে পাশে বাড়ানো হয়। কিন্তু এই যে গম্বুজ দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে নাকি তৈরি হয়েছে। তো দেখেন, এটাই হলো ঈদগাহ মাঠ, এটাই সেই ঈদগাহ মাঠ। এখানে ঈদগাহ নামাজ পড়ে এবং এখানে ঢালাই করানো আছে। এখানে কাতারের ঢালাই করার সিস্টেম আছে। আবার এখানে যে বৃষ্টি হলে পানি পড়বে সেটার জন্য ড্রেন করানো আছে। এই ড্রেন দিয়ে মূলত পানি আসে। তো এই সেই মসজিদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, যদি আসেন এখানে দেখতে পারবেন এই সেই রহস্যকর মসজিদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।